গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিকা অ্যান্ড ঋতিকা লাইফস্টাইল ব্লগ। সকালবেলা উঠেছি তখন 8টা বাজে। ঋতিকার স্কুলে পাঠিয়ে দিয়েছি, খিচুড়ি স্কুলেই গিয়েছে। ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের ব্লগের এন্ট্রোটা দিলাম। এখন বাজে ঠিক 10টা। এখন থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কি হয় না হয়। এত ঠান্ডা, গায়ে থেকে তোমার চাদর খুলতেই ইচ্ছা হচ্ছে না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যাকে বলে কনকনে ঠান্ডা। কি দম হয়ে গেছে? ছুটে ছুটে এসছো কেন তুমি? হ্যাঁ, একটু সুস্থ হয়ে দাঁড়িয়ে তুমি বলো। পাগল ছেলেটা। হ্যাঁ, কি করছে ছেলেটা? আন্টিরা বলতেছে যেই জিনিসটা লাগবে সেই জিনিসটার কথা শুনবে না আন্টিদের। আর যখন আরেকবার হচ্ছে আন্টিরা মেরেছে তখন ঠিক হয়েছে, তখন আবার খুঁড়ে নিয়ে এসে আবার হচ্ছে গ্রিল ধরে টানতেছে, আবার ফের কাটতেছে। তা তুমি ছুটে ছুটে এসছো কেন? আমি জিততে পারি। তুমি ছুটে আসছো জেতার জন্য? যদি পড়ে যেতে রাস্তায়? পড়ে যাইনি বাবা। যেতে তো পারতে না, ওরম বলতে নেই। ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। খিদে পেয়েছে? দুপুরবেলা ভাত খাচ্ছিলাম আলুর চোখা আর শিম আর ডাল দিয়ে। আমি দুপুরবেলা ভাত খেতে বসেছি আর আমি ভিডিও করছি। ঋতিকা আমার সাথে বকর বকর করছে, তাই ওর দিকে দেখছি না। এই আমি খাচ্ছি, আমার পিছনে এসে বদমাশি করছে। আমি ভিডিও করলেই ও এসে এরকম পোজ দেবে। আমি জল খেয়েছি, তাহলে তোমাদের তারপর তোমাদের দেখাচ্ছিলাম যে গামলায় ডাল বানিয়েছিলাম ঘন করে, আর পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজেছিলাম, শিম ভেজেছিলাম। আর এখন আমি খেয়ে নিচ্ছি আলুর চোখা দিয়ে ভাত মাখাচ্ছি। আর ওইদিকে দেখতেই তো পাচ্ছি আমার শিম ভাজা, একটু লেবু নিয়ে নেবো চিপে। ডাল ভাত ভালো লাগে খেতে লেবু দিয়ে। ওই ডালও নিয়ে নিচ্ছি তার সাথে, খুব ভালো লাগবে খেতে। এই এখন আমি গালে দিয়ে খাচ্ছি, খেয়ে তোমাদের রিভিউ দিচ্ছিলাম। খুব সুন্দর হয়েছে খেতে। তাই খেতে খেতে কথা বলতে পারছিলাম না, তো তাই হাত দিয়ে দেখাচ্ছিলাম। চলো আমি খেয়ে নিই। দেখতে থাকো। সকালে ইন্ট্রোটা দেওয়ার পরে তোমাদের আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ ছোট্ট একটু প্রবলেম হয়ে গেছিলো বাড়িতে। তাই আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখালাম। খাচ্ছিলাম, ডাল বানিয়েছি আর আলুর চোখা আর শিম ভাজা। ব্যাস, এই খেয়ে দিয়ে উঠলাম। এখন বাজছে 1:30। চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে, ব্লগটা দেখতে থাকো। সন্ধে ভোগ দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদটা তুলে নিয়েই চেঞ্জ করে নেবো। এই ঠান্ডার সময় যে সন্ধেবেলা জামা কাপড় চেঞ্জ করে সন্ধে দেওয়া যে কতটা যে দেয় শুধু সেই জানে। আমি কিন্তু সন্ধে মাথায় অন্না টন্না দিয়েই সন্ধেটা দিই, মানে অন্না দিয়ে নাইটি পরি বলে অন্না দিয়ে ঘুমটার মতো করে নিয়ে সন্ধেটা দিই। এখন বাজছে ঠিক 8টা। এই রাতে আজকের একটু লুচি আর আলুর দম বানাবো। ময়দা আমার মাখা হয়ে গেছে, আলুও প্রেসার করে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই। ময়দা মেখে রেখেছি, ব্যাস গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে।
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা কেটে নিয়েছি। চল এবার আলুর দমটা করে নিই। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে সিটি পড়ে গেছে। না না আমার এবার আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একের পর এক মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম হলুদ, তারপরে অল্প করে সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম। তারপরে এটা অনেক কিছু মিক্স করা, জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা। তারপর জল দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেছো কি সুন্দর এসছে কালারটা? তেলে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর এসছে কালারটা। এবার আমি আলু দিয়ে দিলাম। আলুর দমটা খেতেও খুব সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। আমার কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব জলের সাথে আলুটা। একটু ভালো করে ফুটে গেলে, একটু গ্রেভি গ্রেভি হয়ে গেলে লাভিয়ে নেবো, নুন দিলাম শেষ করে। ব্যাস, এই হয়ে গেল আমার আলুর দম। এবার আমি ময়দার লিচিগুলো কেটে রেখেছি, এগুলো এবার আমি একে একে বেলে নেব, নিয়ে ভেজে নেব। তার আগে তেলটা গরম করে নিই, প্রচুর তেল দিয়েছিলাম তো, তাই জন্য তেলটা আগে গরম হোক ভালো করে, তারপরে দেবো লুচিগুলো, নাহলে লুচি ফুলবে না গরম তেলে নেবে। এই একটা আমার লুচি ভাজা হয়ে গেল, কি সুন্দর ফুলেছে দেখেছো লুচিগুলো। তোমাদের দাদাভাই রাতে আসবে বলে আমি লুচি ভেজে হটপটে রাখছিলাম, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে। একটা লুচি আমি ছেড়ে দিলাম। লুচির গায়ে আমি গরম গরম তেল হচ্ছে এরকম খুন্তি দিয়ে ছুটি যত দেবো না, লুচিটা তত কলা ভাঙের মতো ফুলে উঠবে। আর ফুলকো ফুলকো লুচি রান্না ভালো লাগে খেতে, বলে তো বন্ধুরা। দেখেছো সুন্দর ফুলে গেল লুচিটা। কেউ কড়াটা নিয়ে প্লিজ কিছু বলে না, কড়াটা ইগনোর করো। কড়াটা রান্না বান্না খুবই ভালো হয়। কড়াটা একটু ব্যাস দাগ হয়ে গেছে। আমি এই দুটো পরোটা খাবো, পরোটা ভাজবো আমি খাবো। এই দেখো বেলে নিয়েছি তিকোনা শেপ দিয়ে। পরোটা খেতে খুব ভালো। আমার লুচি বানানো হয়ে গেছে, তরকারি আগেই বানিয়ে রেখেছিলাম যাতে গরম গরম লুচি ভেজে খেতে পারি। বদমাশিটা দেখো কি লেভেলে করে ও, দেখাচ্ছি কি করেছে বিছনার উপরে। এই দেখো খাটের উপরে সব কাগজ কুচে ভরে রেখেছে। এই দেখো আমি লেচি কাটছিলাম, ও তার মধ্যে একটা লেচি নিয়ে তার মধ্যে পেন দিয়ে লিখেছে, হাতে পেন দিয়ে লিখেছে। তারপর দুটো লুচি খেতে দিয়েছিলাম, একটা দেড়টা খাইছে, হাফ খাইনি। বলো কি বলবে তুমি? তুমি এত বদমাশি করছো কেন? চলো খেয়ে নি। লিটল গোট জন্মদিন বরকত ভালো হয়েছে খেতে, লুচিটা খুব সফট হয়েছে। আমার পরোটা ভালো লাগে খেতে বলে আমি দুটো পরোটাও বানিয়ে নিয়েছি। এই দেখো ক্রিসপি ক্রিসপি পরোটা।
মা চলো খেয়ে নি, পরে আবার দেখো।